আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি। মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরা না হইয়া না হচ্ছে না ভাই। তো কমরা দিয়ে কেমনে জোরা লইব রে ভাই? দিতে তো বুচ্ছু লইয়া ভাইকে যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানায় রে? কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কুমড়া বেগুনি খাইছ? মিষ্টি কুমড়া বেগুনির কথা কি শুনছ? আমি দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কুমড়া দিয়া বিলে বেগুনি। এই কি ধরে বেগুনির কথা হুন্না দিতে উঠতে গা। আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই? আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না। আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে লাআল্লাকুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। শুধু তোমরা উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই? তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাইলে পারা। এবার আমরা আল্লাহর জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তুকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি। আগামীকাল সেহেরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয় মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানের আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াইছো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিও। তারপরে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়াটাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কটা নলা দিয়া মাইকালে সে নরম করিয়া অহন্তকর করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবারে নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো? কথা কয় না, মুহ না প্লেটো? কিরে সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই ভাতৃহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না ওই বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও? ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ,
যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিও। ঠিক আছে না শফিক দো? হ্যাঁ, তারও বয়রা একটা লুকার উঠতো না, আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি, ওখানে তো এলাম। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে ফুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে। পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব। হ্যাঁ, এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি, পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাছের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাইও, ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়া না, কয় কিতা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান ভালো আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হয়েছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো, লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাইট বরাবর খুব দিয়া লইছ। আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসিব্য বেড়ায়, এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই নাই, কই হুজুর আমরা এলাকাতে এক বেড়া গুসলেং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গিয়া আছে না নাই বুঝায় যায় না। আপনার সিফাত লইয়া যাই। একটা ঘটনা কইছি, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোবার দিকে যাই, আমি কইতাম নি, না না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয় আমি গেতাম, অনুমতি সাপেক্ষে কইতে আসি না, তারা আবার অনুমতি দিয়ে উঠতাম। আপনাকে উঠতেন নাই, অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি। আমার এক মাহফিলও গেছি পরে, আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছ টাছ পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বারোই থাকে, যেগুলো আমরা করতে আনছিলাম করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয় কারণ এটা বুঝি একটা কথা হইলো, আমি এর দূরে বুঝ নাই আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি হ্যাঁ বিঙ্কা শফিকা কয় নতুন বিলে, নতুন শফিকা কয় আমি না, কয় নতুন বুঝা না বিলে কিতা। মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা সবাই? রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে মিলছে নি, একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600।
1600 টাকার কই মাছের জল খাই আমি যেখানে রয় আর আদিয়া দিলে দিব না দিলে না একবারে তো আর খালি দিত না কম দিলেও গেল 1600 টাকা হলো পুঁজি জমাই আছে এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ ইয়া খেয়ে রইতাম পারি না উবুত্তিতাম তো পারি না কোনো মতো আমরা টানা দিয়ে খেয়ে রুই সুফরের ফেলছাইয়া সে দৌড় দিয়ে করতেছে না ইয়া হুজুর কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কিতে এরা কয়টা হাত আনছি আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাম যায় আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ফের ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম ফরতাম না কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহিরি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ে ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো 1400 টাকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা সাইয়া থেকে কানতাম ফারছি খাইতাম ফারছি না খাইতাম তো পারলাম না তো এত হাতাহা করেন কেতে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না 2বার ফাতলা হয় না 1বার বমি হয়েছে আম্মা গায় কইয়া ডাক দিয়া লাউন লাগে সারা বারা দইরা তাহলে তুলন লাগে ফেসাবের লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক্ষর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিছে আরেকটারে তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা বাস দৌড় হয়ে গেছে ফিরে গেছে কেনা তাতে বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেখাও কাল লাগিয়া আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেওয়া আছে হেন বেটাগিরি দেখাইবেন না অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না কয় তোমরা কম করছো আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো কেরে এবার চাকরি আউট এবারে বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা যে গেল গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা করতে কিনা দেন এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়ের কি দিয়া গুড়ন ছুটা ছুটা হাফ প্যান্ট কিনা কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদে গেছে সেজদাত গিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না সোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না বরবরাইয়া পানি পড়তে আছে আল্লাহ আমার বিলে চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থিও তো নাই জমি জামাও নাই আলগা একটা দোহানও নাই এই চাকরিটা দিয়ে দো তারা যায় দে এটা দিয়া চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিবুল্লাহ বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না হুজুরে কান্না একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ
এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তো হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরও ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি